মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। আল্লাহর নবী বলেন, কেউ যদি বাড়ি থেকে দ্বীনি ইলম অর্জন করার জন্য কোন রাস্তাকে অবলম্বন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য এত খুশি হয়ে যান জান্নাতের রাস্তাটাকে তার জন্য সহজ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আরো বলেন, ওয়ায়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াত। ওই ব্যক্তিটার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টিকুল আসমানবাসী জমিনবাসী হাত্তাল হিতানু ফিল মা, এমনকি সমুদ্রের ভিতরে যত মৎস্যকুল আছে এই মৎস্যকুল পর্যন্ত ওই ব্যক্তিটার জন্য ইস্তেগফারের দোয়া করে, মাগফিরাতের দোয়া করে, ইস্তেগফার করে তার জন্য গুনাহ মাফ চায়। তাহলে আমরা যারা এখানে এসেছি বসেছি, আমাদের জন্য দোয়া আসমানে জমিনে চলছে কি চলছে না বলেন? কথা বলেন। আমাদের জন্য দোয়া করতেছে সমস্ত সৃষ্টিকুল, আসমানে যত সৃষ্টি আছে, জমিনে যত সৃষ্টি আছে, ছোট বড় সব। আল্লাহ নবী বলেন, হাত্তাল হিতানু ফিল মা, এমনকি সমুদ্রের ভিতরে যে মৎস্যকুল আছে এই মৎস্যকুল পর্যন্ত আমাদের জন্য দোয়া করে। আমার ভাইয়ারা, এই জন্য কি আপনারা খুশি না বেজার বলেন তো? একটু খুশির আওয়াজটা একটু জোরে দেন না, খুশির আওয়াজ আসতে হয়নি। এই যে আপনাদের জন্য যে সমস্ত সৃষ্টিকুল দোয়া করতেছে ইস্তেগফারের দোয়া, এই জন্য আপনারা খুশি হয়েছেন? কথা বলেন, খুশি হয়েছেন? আপনারাও খুশি, সৃষ্টিকুল খুশি, ফেরেশতারাও খুশি, আল্লাহ তাআলাও খুশি, কিন্তু বেজার একজন। বলেন তো সে কে? জোরে বলেন না কে? পিছনের যুবক ভাইয়ারা, তোমরা বলো তো কে? বলো দেখি, বলতে পারো না? বুঝে দেখা যায়, একটু বুঝে আর কি, পড়া বুঝতে। শয়তান খুশি হয় না, শয়তান বেজার, শয়তানের দূষররাও বেজার। কারণ এত সৃষ্টিকুল দোয়া করতেছে, এদের ভিতর থেকে কারণ না কারণ দোয়া যদি কবুল হয়ে যায় তাহলে তো বান্দার গুনাহ মাফ। কথা ঠিক কি না? কথা বলেন। আর এত সৃষ্টিকুল দোয়া করতেছে, অসংখ্য অগণিত সৃষ্টিকুল, তাদের ভিতর থেকে কারণ না কারণ দোয়া তো অবশ্যই কবুল হবে। কথা ঠিক কি না? এজন্য আমরা আশাবাদী। আমরা এখানে এসেছি গুনাহ মাথায় নিয়ে, কিন্তু ইনশাআল্লাহ আমরা মাহফিল শেষে যখন বাড়ি ফিরবো, আমরা আমাদের এই গুনাহগুলোকে ঝরিয়ে শিশুর মতো নিষ্পাপ হয়ে বাড়ি ফিরবো ইনশাআল্লাহ। আল্লাহ সেই তৌফিক যেন আমাদেরকে দান করেন, সকলে বলুন আমিন। আমাদের আশা বসাকে যেন আল্লাহ কবুল করেন, সকলে বলুন আমিন। আমার ভাইয়ার, আমি যে আয়াত পড়েছি, আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা আমলের কথা বলেছেন। কয়টা? একটু আমার সাথে বলতে হবে, নাহলে আপনারা ঘুমাই যাবেন। কয়টা আমলের কথা বলছেন? তিনটা আমলের কথা বলছেন। এই তিনটা আমল যারা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের শেষে গিয়ে বলছেন যে যারা এই তিনটা আমল করবে তারা আসলে আমি রবের সাথে এমন বিনিয়োগ তারা করলো, এমন ব্যবসা তারা করলো, যেই ব্যবসার ভিতরে তাদের কোনো লস হবে না। কথা কন, লস হবে? আপনারা যদি কথা না কন আমিও কিন্তু কথা বন্ধ করে দেব। আল্লাহ বলতেছেন তিনটা আমল যারা করবে তারা কখনো ক্ষতিগ্রস্ত হবে না, তারা হবে লাভবান। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই আমলগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবসার সাথে তুলনা করতেছেন। কিসের সাথে? ব্যবসার সাথে। দুনিয়ার ব্যবসার নিয়ম হলো লাভও আছে লসও আছে, লাভও আছে লসও আছে। যে কোনো ব্যবসায় যান, ব্যবসার ভিতরে লাভও হবে লসও হবে, এটাই হলো ব্যবসার ধর্ম।
কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিরের এই 29 নম্বর আয়াতের ভিতরে তিনটা আমলের কথা বললেন, তিনটা কর্মসূচির কথা বললেন, এবং কর্মসূচি গুলো যারা পালন করবে তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলছেন ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। তারা এমন ব্যবসা আমি রবের সাথে করলো যেই ব্যবসার ভিতরে লান তাবুর, কখনো তাদের লস হবে না, তারা ক্ষতিগ্রস্ত হবে না, তারা হবে লাভবান। আল্লাহর সাথে ব্যবসা করার ভিতরে লাভ হবে বান্দার, বলে এমন লাভ যে লাভের পুরস্কার হলো জান্নাত। জোরে বলুন না সুবহানাল্লাহ। কাজে আমরা আল্লাহর সাথে এই তিনটা কর্মসূচি পালন করার মাধ্যমে ব্যবসা করতে রাজি আছি তো? কে কে রাজি আছি তো হাত উঠায় দেখায়। নারায়ে তাকবীর। হাত একটু জোরে উপরে উঠান, আরো উপরে উঠান না। নারায়ে তাকবীর, হাত নাড়াচাড়া দেন, তাকবীর দেন, আল্লাহু আকবার। আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। আমল হলো তিনটা। কয়টা? এক নাম্বার আমল খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা আমি রব্বুল আলামিনের কিতাবকে তেলাওয়াত করবে, অর্থাৎ কোরআনকে যারা তেলাওয়াত করবে, কোরআনে কারীমের তেলাওয়াত যারা করবে, কোরআনের তেলাওয়াতের মাধ্যমে তারা তাদের জীবনটাকে, জীবনের সময়টাকে এমন কাজের ভিতরে বিনিয়োগ করতেছে, এমন কাজের ভিতরে বিনিয়োগ করতেছে, আল্লাহ বলেন এই ব্যবসার ভিতরে তাদের শুধু লাভই লাভ। সুবহানাল্লাহ। কেমন লাভ খেয়াল করেন, কোরআনে পাকের তেলাওয়াত। এখানে অনেক কথা থেকে যায়, অত বিস্তারিত বলার সময়ও নাই, বললে আপনারা অনেকে বুঝবেনও না, বলবেন হুজুর এখানে এসে তাফসীর শুরু করছে। আসলে তাফসীরি আঙ্গিকেই কথাবার্তা বলি তো, সেজন্যই ওগুলো না বললেও আবার পারি না, কথা আইসা যায়। তবে একটু বুঝার চেষ্টা করুন, আপনারা সাধারণ মানুষ, একটু বুঝার চেষ্টা করুন, বুঝবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বললেন কোরআনে পাকের তেলাওয়াতের কথা। কোরআনে পাক শুধু পড়ার কথা বলেন নাই, তেলাওয়াতের কথা বলছেন। তেলাওয়াত শব্দটা হলো আরবি। তেলাওয়াত শব্দটা কি? এটা বলতে পারেন না? এটা জোরে বলেন না। এই তুমি জোরে কও না, একটু পাওটা একটা মুড়াই বসে। কি করতে বলছেন? তেলাওয়াত করার কথা বলছেন, পড়ার জন্য বলেন নাই। আচ্ছা, আমরা যে পোলাপানকে অনেক সময় বলি যে এই পড়ো পড়ো, ঠিক না, বই বিভিন্ন কিছু পড়ার জন্য বলে এই পড়ো, কিন্তু কোরআনের ব্যাপারে কি শব্দটা? যে কোরআন তেলাওয়াত করো, কথা ঠিকই নাই, যে মুরব্বী বুঝতে পারছে। তেলাওয়াত, কোরআনের সাথে তেলাওয়াত শব্দটা কেন, শুধু পড়ার কথা কেন আসলো না? আল্লাহ তো বলতে পারতেন ইয়াকরাউনা। ইয়াকরাউনা শব্দের অর্থ হলো পড়া। যেমন প্রথম যে আয়াতটা নাজিল হয়েছে, কোরআনের সর্বপ্রথম যে শব্দটা নাজিল হয়েছে, ওই শব্দটা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক।